আসসালামু আলাইকুম। আজকে এই বাসায় আইপিএস লাগাইতে আসলাম। আইপিএস লাগানোর আগে আমি সবসময় এইচডিবি বক্সে চেক করে নিই সব ঠিক আছে কিনা। এখানে এইচডিবি বক্সের ঢাকনা খোলার সাথে সাথে আমি দেখতে পাই যে এখানে আর্থিংয়ের বাসবারে সব লাল তার লাগানো। লাল তার এখানে টেস্টার ধরে দেখি যে এখানে কারেন্ট আছে। পরে আমি নিউট্রালের বাসবারে ধরি, ওইখানে সব কিছু ঠিক আছে। তারপরে আমি এখানে বুঝতে পারি যে এখানে মানে ডিবি বক্সে আর সার্কিট লাগানোর কোনো অপশন নাই। এই জন্য উনি কী করছে, অন্যান্য রুমের লাইনগুলো চালু করার জন্য বাসবারে সবগুলো এক সিরিয়ালে লাগাই মেন একটা ফেজ আনি এখানে লাগাই দিছে। এখন অন্যান্য রুম তো চলতেছে ঠিক আছে, আমি মানলাম, কিন্তু এখানে এই কাজটা কি ঠিক হয়েছে? এটা আপনারাই বলেন, এই কাজটা কি ঠিক হয়েছে? এটা ঠিক হয় নাই। বাজারে কি বড় এইচডিবি বক্সের অভাব পড়ছে নাকি? আপনি বড় একটা এইচডিবি বক্স লাগাইতেন। এই জন্য সবসময় বলি এইচডিবি বক্স লাগানোর আগে সবসময় সার্কিটের হিসাবটা করে নেবেন। প্রয়োজনে 8-10টা সার্কিট বাড়তি রাখেন, মানে বাড়তি হিসাব করে রাখেন, সমস্যা নাই। তারপরেও বক্সটা ছোটো লাগাইয়েন না, কারণ ভবিষ্যতে সার্কিট বাড়ে। এটা আপনারা এখন যেটা লাগাবেন ভবিষ্যতে 5-6টা সার্কিট এমনিই বাড়বে। তো এখানে আসলে আমরা এখন কি করছি, আমরা এখানে দেখেন আমরা আইপিএসের লাইনে এমসিবি সার্কিট ব্রেকার ছিল না, আমরা একটা এমসিবি সার্কিট ব্রেকার লাগাই দিছি। মেন ইনপুটটা তো খুঁজে আমরা একটা এমসিবি সার্কিট ব্রেকার লাগাই দিছি। আর আপনারা তো সবাই জানেন আমরা আইপিএসের জন্য আলাদা আরসিসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করি। আমরা আইপিএসের ওয়ারিংটা 2 তারে করে থাকি। এখানে এখন কিছু করার নাই, এখানে যেভাবে করার ওইভাবে করে দিছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।